নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে আমি শ্রাবণী। আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পালং পনিরের রেসিপি। কম বেশি সবাই তোমরা এই রেসিপিটা সম্পর্কে জানো, তবে আমি এখানে কিছু ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি। আমাদের কাছে সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না, তবুও যতটুকুনি থাকে সেই টুকুনির মধ্যে দিয়েই একটা রেসিপি কিভাবে তৈরি করা যায় আমি সেটাই তোমাদেরকে এখানে দেখাবো। আর এই রেসিপিটা আমার ছেলের খুব পছন্দ। চলো তাহলে দেখে নিই আমি আজকে পালং পনিরটা কিভাবে তৈরি করব। প্রথমে কড়াইতে গরম জল নিয়ে নেব এবং তার সাথে অ্যাড করব 1 চামচ নুন। আর দিয়ে দেব 10-12টা কাজু বাদামের টুকরো। জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব পালং শাকের টুকরোগুলো। এগুলো আগে থাকতেই আমি বেছে পরিষ্কার করে রেখেছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। আমি এবারে অন্য আরেকটি পাত্রতে ঠান্ডা বরফ জল নেব এবং কড়াই থেকে ওই পালং শাকগুলোকে তুলে এই বরফ জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে করে পালং পনিরের রঙটা খুব সুন্দর হয়। দেখো বন্ধুরা, অন্য একটি পাত্রে আমি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দেখো, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি 10 থেকে 12টা রসুনের টুকরো, 2 টুকরো আদা, 4-5টা কাঁচা লঙ্কা ও একটা পাতিলেবুর টুকরো। এখানে দেখো, আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এটা সাদা তেলই নিয়েছি, তোমরা চাইলে এটা ঘিতেও করতে পারো। এবার আমি ছোট ছোট পনিরের টুকরোগুলো আমি হালকা করে ভেজে নেব। এটা অপশনাল, এটা চাইলে তোমরা করতেও পারো, আবার নাও করতে পারো। পনিরটা কাঁচাও ব্যবহার করতে পারো। এবারে ঠান্ডা জলে ভিজিয়ে রাখা পালং শাকগুলোকে আমি হাত দিয়ে চেপে চেপে ভালো করে জল ঝরিয়ে নেব এবং তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। তোমাদেরকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে পালং শাকগুলো গরম না থাকে, তাতে করে বাটতে অসুবিধা হয়। আর কাজু বাদামের টুকরোগুলো আমি একসঙ্গে মিক্সারে দিয়ে দেব। সাথে অ্যাড করব আমি আদার টুকরো, কাঁচা লঙ্কা আর রসুনের টুকরোগুলো। দিয়ে দেব পাতিলেবুর রস। এতে করে পালং শাকটা যে তিতকুটে ভাবটা থাকে সেটা কমে যায়।
পনির ভাজার পর অবশিষ্ট তেলে দিয়ে দিলাম 1 চামচ জিরে আর দিলাম পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিগুলো এখানে হালকাভাবে ভাজলেও হয়, পালং পনিরে পেঁয়াজটা লাল করে না ভাজলেও হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিতে হবে। পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর দেখবে পেঁয়াজটাতে একটা হালকা রং চলে এসছে। দেখো আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে, তাই না? এবারে আমি কড়াইতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো। টমেটোর টুকরোগুলো কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। ভালো করে নেড়ে চেড়ে নেব। আসলে নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটো ও পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে এলে এখানে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর আগে থাকতে করে রাখা পালং শাকের পেস্টটা কড়াইতে দিয়ে দেব। পালং শাকের পেস্টটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। আর এই সময় খেয়াল রাখতে হবে আঁচটা যেন মিডিয়ামে থাকে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেব 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা অ্যাড করলে কি হয়, পালং পনিরের টেস্টটা আরও ভালো হয়।
এবারে আমি আগে থাকতে ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি অ্যাড করে দিলাম। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, আমি এখানে একটু হাফ কাপ গরম জল ব্যবহার করেছি। তার জন্যই আমার গ্রেভিটা একটু পাতলা হয়েছে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, আমার পালং পনিরের রেসিপিটি একদম তৈরি। যেহেতু পালং শাকটা আমি আগে থাকতেই সেদ্ধ করে নিয়েছিলাম, তাই রেসিপিটি তৈরি করতে বেশিক্ষণ সময়ও লাগে না আর খেতেও খুব সুস্বাদু হয়। নামানোর আগে আমি একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি, এতে করে পালং পনিরের টেস্টটা আরও সুন্দর হয়। এখানে আমি একটু বাটারও অ্যাড করে দিলাম, তোমরা চাইলে এটা দিতে পারো। আর ফ্রেশ ক্রিমও দেওয়া যায়। আমার কাছে যেহেতু এই মুহূর্তে ফ্রেশ ক্রিমটা ছিল না, তাই আমি আর দিলাম না। তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানিও। আর যদি কোনো নতুন রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর পছন্দ হলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। তাহলে আজকের মতো টাটা।